আসসালামু আলাইকুম। আজকে আমি রুটি না বানিয়ে আজকে আটা দিয়ে একটি নাস্তা তৈরি করব। আর এই নাস্তাটি চটজলদি হয়ে যায়। রুটি বলতে হয় না। কারণ যারা রুটি এরকম বলতে একটু ঝামেলা মনে করেন তারা এভাবে সকালে নাস্তাটা বানিয়ে নিতে পারেন। এখানে নিয়েছি আমি আমার পরিমাণ মতো আটা আর হালকা একটু লবণ দিয়ে দিয়েছি, মানে 1 টেবিল চামচ লবণ দিয়ে। আর এটা হচ্ছে নর্মাল টেম্পারেচারের যে পানি, সে পানি দিয়ে ভালোভাবে এরকম চটকিয়ে নিচ্ছি। যতটা বেশি মাখাবেন আটাটা গলা তত বেশি সুন্দর হবে এবং পিঠাটাও খেতেও অনেক মজা হবে। আর আমি এখানে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে এরকম ভিতরে যাতে দানা দানা না থাকে। এভাবে ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নেবেন। নেওয়ার পরে একটা চুলাতে আমি কড়াই বসে দিয়েছি। কড়াইতে হালকা পরিমাণে তেল দিয়েছি, বেশি তেল দেওয়া যাবে না। আর চাইলে পিঠাটা দিয়ে তারপরে আপনি তেল দিতে পারেন। আমি হালকা একটু তেল দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। আর কড়াইটা একটু গরম হোক, তারপরে আমি পিঠার যে আটাটা মাখিয়েছি সেই আটাটা দিয়ে একটা পিঠা তৈরি করব। আমি অল্প পরিমাণে তেল নিয়েছি। তেলটা যখন হালকা একটু গরম হবে তারপর আমি আটা যে মাখিয়ে নিয়েছিলাম সেটা আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর এই ফাঁকে আমার কড়াইটাও হয়ে যাবে গরম। তারপর এইভাবে কড়াইয়ের তেলটা চারদিকে ছড়িয়ে নেবেন যাতে পিঠাটা কড়াইতে না লাগে। এইভাবে দেওয়ার পরে আটাটা দিয়ে দিবেন। আর আলাদা একটা পাত্রে একটু পানি নিয়ে নেবেন, যেহেতু কড়াইটা অনেক গরম, বা হাতে যাতে গরম না লাগে বারবার হাতটাকে একটু ভিজিয়ে নেবেন। দেখবেন হাতে গরম লাগবেই না। এবং পিঠাটা বানানোর সময় কিন্তু পাতলা করবেন, বেশি মোটা করলে কিন্তু খেতে ভালো লাগবে না। যত পাতলা করবেন আর যত মচমচে ভাজা করবেন পিঠাটা খেতেও তত বেশি টেস্ট হয়। আর এইরকম কে চাপটি বানিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন। আর একটা কথা বলি, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনি দ্রুত পৌঁছে যায় আপনার কাছে। আর আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসায় আজকে আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়েছে। আর পরবর্তীতে যাতে আমি আগামীতেও কাজ করতে পারি, ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, সেজন্য আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন, এইভাবে ভালোবাসা দিবেন। তাহলেই আগামীতে ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারবো। এখন আমি পিঠাটা উল্টিয়ে নিয়েছি, উল্টিয়ে হালকা একটু তেল দিয়েছি, দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম খুন্তি দিয়ে নিয়ে নেব। আর একটু একটু চাপ দিব যাতে ভালোভাবে আটার এর চাপটিটা ভালোভাবে সিদ্ধ হয় এবং মচমচে হয়। এটা কিন্তু আমার মেয়ে খুবই পছন্দ করে এবং আমারও অনেক ভালো লাগে। আর যদি সাথে থাকে ডাল বোনা তাহলে তো কথাই নেই। ডাল বোনা দিয়ে এই পিঠাটা একবার খেয়ে দেখবেন কতটা ভালো এবং কতটা মজাদার একটা পিঠা হয়। যারা রুটি বলতে আমার মতো পারেন না বা আঁকাবাঁকা হয় তারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন অনেক মজা লাগবে। আর যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।